ফুটবল ইতিহাসে ফ্রিকিক বরাবরই এক অনন্য শিল্পের নাম। মাঠের একটি নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে থাকা বলটিকে রক্ষণভাগের মানব দেওয়াল টপকে চালের ঠিক কোনায় পাঠিয়ে দেওয়ার সেই দৃশ্য কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। এই শিল্পে যারা দক্ষ তাদের বলা হয় ডেড বল স্পেশালিস্ট। ইতিহাসের পাতা থেকে বর্তমানের সবুজ ঘাস পর্যন্ত এই ফ্রিকিক রাজাদের রাজত্ব ফুটবলকে দিয়েছে অন্য এক মাত্রা। ফুটবল বিশ্বে ফ্রিকিকের রাজা হিসেবে সবার আগে যার নাম উচ্চারিত হয় তিনি হলেন ব্রাজিলের জুনিনিও পার্নাম্বুকানো। পরিসংখ্যানের হিসেবে ৭৭টি অফিসিয়াল ফ্রিকিক গোল নিয়ে তিনি এখন পর্যন্ত ইতিহাসের শীর্ষে। জুনিনিও ফুটবল বিশ্বকে শিখিয়েছিলেন নাকল বল টেকনিক, যেখানে বলটি বাতাসে ভাসার সময় হঠাৎ দিক পরিবর্তন করে গোলকিপারকে বিভ্রান্ত করে ফেলে। তার উত্তরসূরি হিসেবে ব্রাজিলিয়ান সাম্বার জাদুকর রোনালদিনহো এবং রবার্তো কার্লোস ফ্রিকিককে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। কার্লোসের সেই বিখ্যাত ফিজিক্স ডিফাইং ফ্রিকিক আজও বিজ্ঞানের গবেষণার বিষয়। অন্যদিকে ফ্রিকিককে বিশুদ্ধ শৈল্পিক রূপ দিয়েছিলেন ডেভিড বেকহাম। তার ডান পায়ের বাঁকানো শটগুলো যেন বাতাসে এক অদৃশ্য মানচিত্র তৈরি করত। ইতালির আন্দ্রেয়া পিডলো কিংবা আর্জেন্টিনার লিওনেল মেসি এই ঘরানার আধুনিক রূপকার। মেসি বিশেষ করে ক্যারিয়ারের উত্তর ভাগে এসে ফ্রিকিককে পেনাল্টির মতোই সহজ বানিয়ে ফেলেছেন। তার নিখুঁত কার্ল এবং গোলকিপারের হাতের নাগালে থাকা বলটিকে জালে পাঠানোর ক্ষমতা তাকে সর্বকালের সেরাদের কাতারে বসিয়েছে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্রিকিককে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তবে বর্তমান ফুটবলের দিকে তাকালে দেখা যায় এক বিশাল পরিবর্তনের হাওয়া। লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকারা যখন ক্যারিয়ারের গোধূলি লগ্নে, তখন একদল নতুন তুর্কি বিশ্ব ফুটবলের মঞ্চে ফ্রিকিকের ঝান্ডা হাতে তুলে নিচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই তরুণ প্রজন্মের ফ্রিকিক টেকাররা হয়ে উঠছেন দলগুলোর প্রধান অস্ত্র। আর্জেন্টিনা দলে মেসির উত্তরসূরি হিসেবে এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন হুলিয়ান আলভারেজ এবং এনজো ফার্নান্দেস। হুলিয়ান আলভারেজ তার নিখুঁত কার্লিং শটের জন্য পরিচিত, যা ডিবক্সের ঠিক বাইরে থেকে অত্যন্ত বিপজ্জনক। অন্যদিকে এনজো ফার্নান্দেস তার শক্তিশালী ও দ্রুত গতির শটের মাধ্যমে গোলকিপারদের পরীক্ষা নিতে ভালোবাসেন। এদের পাশাপাশি আর্জেন্টিনার উদীয়মান তারকা নিকো পাজকে নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। তার টেকনিক্যাল দক্ষতা এবং ঠান্ডা মাথায় বল জালে পাঠানোর ক্ষমতা তাকে আগামী বিশ্বকাপের অন্যতম আকর্ষণ করে তুলবে। ইউরোপের দিকে তাকালে সবচেয়ে বড় নাম হাঙ্গেরির ডমিনিক সোবোসলাই। লিভারপুলের এই মিডফিল্ডারের ফ্রিকিক নেওয়ার স্টাইল অনেকটা আধুনিক এবং অত্যন্ত শক্তিশালী। তিনি দূরপাল্লার ফ্রিকিক থেকে সরাসরি গোল করতে অবিশ্বাস্যভাবে পারদর্শী। তুরস্কের বিস্ময়বালক আর্দা গুলের রিয়াল মাদ্রিদের হয়ে ইতোমধ্যেই তার বাম পায়ের জাদু দেখিয়েছেন। তার বাঁকানো শটগুলো অনেক ফুটবল বিশেষজ্ঞকেই তরুণ মেসির কথা মনে করিয়ে দেয়। ইংল্যান্ডের কোল পালমার এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং ডেকলান রাইসও এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে। বিশেষ করে আর্নল্ডের ফ্রিকিক নেওয়ার ক্ষমতা তাকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা সেট পিস টেকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাছাড়া মার্কাস রাশফোর্ড বার্সেলোনায় থেকে 2টি ফ্রিকিকে গোল করেছেন, তিনিও থাকবেন এই তালিকায়। ব্রাজিলের তরুণ এস্তেভা উইলিয়ানের নামও এখানে রাখা যেত, কিন্তু তিনি এবার বিশ্বকাপ মিস করবেন ইনজুরির কারণে। ইকুয়েডরের কেন্দ্রি পায়েস কিংবা প্যারাগুয়ের জুলিও এনসিসো দক্ষিণ আমেরিকার ফুটবলে নতুন আশার আলো হয়ে এসেছেন। এই তরুণরা কেবল গায়ের জোরে নয়, বরং আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করে বলের গতিপথ এবং ঘূর্ণন নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন। পরিশেষে বলা যায় ফ্রিকিকের সেই চিরাচরিত সৌন্দর্য হারিয়ে যায়নি, বরং তা আরও বিকশিত হচ্ছে। জুনিনিও বা বেকহামের তৈরি করা সেই রাজপথে এখন আলভারেজ, এনজো, সোবেসলাই বা আর্দা গুলেরদের মতো তরুণরা হাঁটছেন। ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে এই নতুন ফ্রিকিক রাজাদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ। গোলপোস্টের কোণা দিয়ে যখনই বলটি জালের স্পর্শ পাবে, তখনই ফুটবল বিশ্ব খুঁজে পাবে তাদের নতুন প্রজন্মের ফ্রিকিক রাজা। তবে আপনি বর্তমানে কার ফ্রিকিকের জন্য বেশি আশাবাদী?